আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি অনুশীলনী 3-এর 11 নম্বর অঙ্ক। অঙ্কটা আমি আগে থেকে সমাধান করে রেখেছি যাতে ভিডিওটা একটু শর্ট হয়। তো এবার বুঝে নেওয়ার পালা। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে আমাদের প্রথমে খেয়াল করার বিষয়, ক্ষেত্রফল আছে 10 একর। তো এখানে একরে প্রকাশ করা হয়েছে। তো সেই ক্ষেত্রফলকে যদি আমরা বর্গ এককে নিয়ে আসতে চাই তাহলে জানতে হবে 1 একরে কত বর্গ মিটার। তো এখানে আমরা লিখে দিয়েছি যে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর সমান কত? 10 দ্বারা যদি আমরা এই 4046.86 কে গুণ করি তাহলে 10 একর সমান কত বর্গ মিটার সেটা পাওয়া যাবে। তো আমরা গুণফলটা পেলাম 40,468.6 বর্গ মিটার। তো এখানে পরবর্তী শর্ত, সেই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো দৈর্ঘ্য প্রস্থ কত আমরা জানি না। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমরা জানি না তাহলে প্রস্থের 4 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থটাকে ধরে নিতে হবে। এখানে লিখছি ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু 4 গুণ তাহলে এটা 4 ক মিটার। প্রশ্ন মতে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা আয়তের ক্ষেত্রফল পাই। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তের ক্ষেত্রফল। দৈর্ঘ্য আছে কত? 4 ক, প্রস্থ আছে ক। 4 ক গুণ ক সমান হচ্ছে আমাদের ক্ষেত্রফল, যেটা আমরা বের করছি এখানে 40,468.6। বা এই 4 ক এবং ক গুণ করলে কি আসে? 4 ক স্কয়ার, মানে ক আর ক গুণ করলে ক স্কয়ার সমান এই ক্ষেত্রফল। বা ক স্কয়ার সমান, ক স্কয়ারের সাথে 4 আছে এখানে গুণাকারে, তাহলে পাশে ভাগাকারে চলে আসবে। 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 10,117.15। তার মানে ক স্কয়ারের মান এত। কিন্তু আমাদের লাগবে ক এর মান, বা ক সমান, ক এর উপরে এখানে স্কয়ার ছিল, স্কয়ারকে যদি পক্ষান্তর করা হয় তাহলে সেটা রুট আকারে চলে যায়। তো এখানে 10,117.15 উপরে যদি আমরা রুট করি ক সমান পাওয়া যায় কত? 100.58। তো কটা আবার কি? ক ছিল প্রস্থ। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে 100.58 মিটার। কিন্তু আমাদের কাছে প্রশ্ন ছিল দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য আছে 4 ক, মানে 4 গুণ। তাহলে আমরা যদি এই প্রস্থটাকে 4 দ্বারা গুণ করি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এই প্রস্থকে 4 দিয়ে গুণ, 4 দ্বারা গুণ করলে পাওয়া যায় 402.34 মিটার। তো আশা করি শিক্ষার্থীরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।